السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দেশে বিদেশে যে যেখানে আছেন, বর্তমানে সারা পৃথিবীর মধ্যে এমনভাবে গরমের প্রভাব পড়েছে, বিশেষ করে আমাদের ভারত মহাদেশে এবং মিডল ইস্টে গরমের যে প্রভাব পড়েছে, অস্থিরতা বেড়ে গেছে। শুধু গরমের অস্থিরতাই নয়, বরঞ্চ ইদানিংকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোক বা এভাবে বিভিন্নভাবে প্রচার হচ্ছে, মানুষের অন্যায় গর্হিত কাজ দিন দিন বেড়েই চলছে। হানাহানি, মারামারি, আসলে এগুলো সবগুলি হচ্ছে কিয়ামতের আলামত। যে সামান্য বিষয়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন অপরজনকে খুন করবে। ছেলের হাতে বাবা খুন, বাবার হাতে ছেলে খুন, শিশু খুন হচ্ছে, ধর্ষিত হচ্ছে। নানানভাবে আজকে পুরো পৃথিবীর মধ্যে পাপাচার বেড়ে চলছে। আর এই পাপিষ্ট মানুষদেরকে একদল মানুষ আছে সাপোর্ট করেই যাচ্ছে। তাদের না হচ্ছে সঠিক বিচার, না হচ্ছে আইন আদালতে তাদের সঠিক কোনো শাস্তি। দিন দিন কেমন জানি মানুষ এমনভাবে বেপরোয়া হয়ে পড়েছে যে মনে হয় আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। নৈতিকতা আর নেই, ইসলাম তো দূরের কথা, সামান্য মানবিকতাও মানুষের মধ্যে এখন আর নেই। এজন্যই মনে হচ্ছে আল্লাহ তাআলা আযাব আর গজব পৃথিবীর মধ্যে একের পর এক দিয়ে চলছে। রমজান মাস গেল, পবিত্র মাহে রমজান মাস, রহমত বরকতের মাস, মাগফিরাত নাজাতের মাস। এরপর পরই এই যে গরমের উষ্ণতা, মানুষ হাহাকার করতেছে চতুর্দিকে। শুধু মানুষ নয়, জীব জানোয়ার, পশু পাখি, প্রত্যেকটা মাখলুকাত কষ্ট পাচ্ছে। তারপরে দেখেন প্রতিদিন কোথাও না কোথাও খুন খারাপি হচ্ছে, অশ্লীলতা কাজ হচ্ছে, কোথাও না কোথাও পাপাচার হচ্ছে। দিন দিন যেমন পাপাচার বেড়ে যাচ্ছে, তদ্রূপভাবে দিন দিন আবহাওয়ার তাপও বেড়ে যাচ্ছে। মানুষ এমনভাবে দিন কাটাচ্ছে, হাহাকার চলতেছে, কোথাও কোনো শান্তি নাই, অস্থিরতা কাজ করতেছে। তো আজকে আমি আপনাদের সামনে এই গরম, এই যে আবহাওয়া, এই বিষয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে। তিনটা গরম এমন আছে যে তিনটা গরম মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এক নাম্বার হচ্ছে গ্রীষ্মকালীন গরম। এই যে আমাদের এখন গ্রীষ্মকালীন গরম চলতেছে, এই যে গরমের উত্তাপ, এই যে তাপটা, এই তাপটা জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। কারণ জাহান্নাম হচ্ছে উত্তপ্ত, জাহান্নাম হচ্ছে প্রচন্ড গরম। তো যখন প্রচন্ড গরম হয়, এই গরমের মধ্যে এই গরম অনুভব হয়, তখন বুঝতে হবে যে জাহান্নামের তাপ, জাহান্নামের গরম তো তার চেয়ে অনেক বেশি। তো এক নাম্বার গরম হচ্ছে গ্রীষ্মকালীন গরম। এই গ্রীষ্মকালীন গরম মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। দুই নাম্বার হচ্ছে জ্বরের গরম। মানুষের শরীরে যখন জ্বর হয়, শরীরে যখন তাপমাত্রা বেড়ে যায়, তখন এই গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। তিন নাম্বার হচ্ছে আগুন। এই যে আগুন, এই আগুন ঠিক জাহান্নামেও ঠিক তেমন আগুন। দুনিয়াতেও যেমন আগুন, জাহান্নামেও আগুন। দুনিয়ার আগুন মানুষকে উপকার করে, কিন্তু জাহান্নামের আগুন কোনো উপকার আসে না। দুনিয়ার মানুষ একজন মুমিনকেও পোড়ায়, একজন কাফের বেঈমানকেও পুড়িয়ে ফেলে, কিন্তু জাহান্নামের আগুন মুমিনকে স্পর্শ করবে না, কাফের বেঈমানদেরকে পুড়িয়ে ছারখার করে দেবে। তো দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে অনেক পার্থক্য আছে, বৈশিষ্ট্যগতভাবে পার্থক্য আছে, সব দিক দিয়ে পার্থক্য রয়েছে। তাহলে আমরা প্রথমে আলাপ করি গ্রীষ্মকালীন গরম। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের 539 নম্বর হাদিস। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটা সফরে গিয়েছিলাম, এক জায়গায় গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে আমরা দেখতে পেলাম প্রচন্ড গরম। যখন জোহরের সময় হলো, ওয়াক্ত হলো, তখন মুয়াজ্জিন যখন আজানের প্রস্তুতি নিলেন,
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিলেন, বললেন যে না, এখন আজান দেওয়া দরকার নাই, আমরা একটু অপেক্ষা করি, যখন গরমটা একটু কমবে তারপরে আমরা নামাজ আদায় করব। কিছুক্ষণ পর ওই মুয়াজ্জিন আবারও যখন আজানের প্রস্তুতি নিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বাধা দিলেন, বলেন আরেকটু অপেক্ষা করো, যখন গরমটা তীব্রতা কমবে, একটু ঠান্ডা ভাব আসবে, তখন আমরা জোহরের নামাজ আদায় করব। তারপরে যখন আরো অনেক পরে যখন গরমটা কমে গেল, কিছু ঠান্ডার প্রভাব আসলো, তারপরে নামাজ আদায় করলাম। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো যে এই যে গরম, এই উত্তাপটা কিসের? এই উত্তাপটা জাহান্নামেরই একটা অংশ। তাহলে দেখেন, এই যে আমাদের গরম, এই যে আজকে দীর্ঘদিন যাবৎ এই যে এত গরম, এত তাপ, এটা তো বলাই চলে যে এটা জাহান্নামের একটা উত্তাপ, জাহান্নামের একটা অংশ। যার কারণে আজকে আমাদের মধ্যে এই যে গরমের তীব্রতা, আমাদের মধ্যে কোনো শান্তি নাই, আমাদের মধ্যে কোনো স্বস্তি নাই, টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। বুখারী শরীফের 536 নম্বর হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা গরমকালে একটু অপেক্ষা করে তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, গরমের তীব্রতা কমে যায়, তারপরে তোমরা নামাজ আদায় করো। তারপরে আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, বললেন যে আল্লাহ, এত তীব্রতা, এত গরম জাহান্নামের, যে জাহান্নাম বলতেছে যে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে গিলে ফেলতেছে, খেয়ে ফেলতেছে, তীব্রতা এতটাই তীব্রতা, মনে হচ্ছে যে এক অংশ আরেক অংশকে গিলে ফেলবে। তখন জাহান্নাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আমাকে একটু অনুমতি দেন, আমি যেন একটু নিঃশ্বাস ফেলতে পারি। তখন আল্লাহ জাহান্নামকে 2টা নিঃশ্বাস ফালানোর অনুমতি দিলেন, 2টা নিঃশ্বাস ফালানোর অনুমতি দিলেন। একটা নিঃশ্বাস হচ্ছে গরম, আরেকটা নিঃশ্বাস হচ্ছে ঠান্ডা। গরম যে নিঃশ্বাসটা, এই যে আমাদের যে গ্রীষ্মকালীন যে গরমটা, এই গরমটা যখন হয়, গরমের তীব্রতা যখন বেড়ে যায়, তখন বুঝতে হবে যে এই গরমটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। আবার শীতকালীন সময়ে যখন শীত বেড়ে যায়, প্রচন্ড ঠান্ডা লাগে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস, ঠান্ডা নিঃশ্বাস। তারপরে বুখারী শরীফের 542 নম্বর হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন যে গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সিজদা দিতাম। যখন গরমের তীব্রতা বেড়ে যেত, তখন আমরা কি করতাম? সরাসরি ফ্লোরে আমরা নামাজ পড়তাম না, আমরা কাপড়ের উপর সিজদা দিতাম। বুখারী শরীফের 3263 নম্বর হাদিস শরীফে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জ্বর জাহান্নামের উত্তাপের একটি অংশ। আমাদের জ্বর হয়, শরীরে তাপমাত্রা বেড়ে যায়, এই তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা জাহান্নামের উত্তাপের একটি অংশ। তো আল্লাহ রাসূল বলেন যে যখন তোমাদের জ্বর হবে, তখন তোমরা ঠান্ডা পানি ব্যবহার করো, মাথায় ঠান্ডা পানি দাও, যেন তাপমাত্রাটা কমে যায়। তাহলে জ্বর হলে আমরা পানি ব্যবহার করি, এটা একটা সুন্নাহ, এবং এটা আল্লাহ রাসূল বলেছে যে তোমাদের যখন জ্বর হবে, তোমরা পানি দিয়ে তোমরা সেই জ্বরকে, উত্তাপটা কমাও, পানি ব্যবহার করি। তারপরে 3 নম্বর যে আগুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 3265 নম্বর হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের 70 গুণের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। তো আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম দুনিয়ার আগুনের চেয়ে 69 ভাগ বেশি তীব্রতা। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনে তো 1 মিনিট হাত রাখা যায় না, দুনিয়ার আগুন দিয়ে শাস্তি দিলেই তো যথেষ্ট ছিল, কিন্তু এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি বৃদ্ধি করে এত কঠিন শাস্তি দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ রাসূল বলেন যে আসলে মূলত আল্লাহ তাআলা তো চায় না যে আমার বান্দা জাহান্নামে যাক, আমার বান্দা এই কষ্ট ভোগ করুক, এটা তো আল্লাহ চায় না। আল্লাহ চায় যে বান্দা জান্নাতে যাক। এই জন্য বান্দাকে সতর্ক করার জন্য এত তীব্রতার ব্যবস্থা রেখেছে। বান্দা, দুনিয়ার আগুন তুমি 1 মিনিট সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের এই 69 গুণ আরো বেশি তীব্রতা থাকবে, ওই আগুন তুমি কিভাবে সহ্য করবা? এই জন্য মুসলিম ভাই বোন, এটা চিন্তার বিষয় যে দুনিয়ার এই যে তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, এত দূরে সূর্য থাকার পরেও, অথচ হাসরের মাঠে আমাদের মাথার উপর সূর্য চলে আসবে,
কোনো ছায়া থাকবে না, রৌদ্রের তীব্রতা এতটাই বাড়বে, মাথার মজকগুলি ছিটকে পড়ে যাবে, মাথার মজকগুলি বাতের মারের মতো ফুটতে থাকবে। ওই কঠিন আযাব, ওই কঠিন মুহূর্ত একদিন দুই দিন নয়, 50,000 বছর অপেক্ষা করতে হবে ওই হাসরের মাঠে দাঁড়িয়ে। কিভাবে আমরা সহ্য করব? আসুন আমরা আমাদের পাপের মাত্রা কমিয়ে ফেলি। যদি আমাদের পাপের মাত্রা আমরা কমিয়ে ফেলি, তাহলে এই তাপের মাত্রাও কমে যাবে। এজন্য আমরা সকলেই বেশি বেশি ইস্তিগফার করি, তওবা করি এবং ফিরে আসি। আল্লাহ যেন আমাদের উপর রহম করেন, রহমের বৃষ্টি দান করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ এবং সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে যেন রহমের বৃষ্টি অতি শীঘ্রই আল্লাহ তাআলা দান করেন। আমরা সকলে যার যার অবস্থান থেকে আমরা ইস্তেগফার করব, দোয়া করব, আল্লাহ যেন আমাদের উপর খাস রহম নাজিল করেন এবং জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।